বন্ধুরা, তোমাদের মাঝে নিয়ে এসেছি স্পেশাল কাচ্চি বিরিয়ানি রেসিপি, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবে না টেনে। এই যে দেখো, গরম দুধের মধ্যে ঘি ঢেলে দিলাম। এখন এটাকে ভালো করে ঝাঁকানাকা করে মিক্সড করতে হবে। তারপরে দুধের মধ্যে জর্দা কালার দিয়ে একদম কালার করে নিতে হবে। তারপরে এই যে গরম দুধের মধ্যে তারপরে ভিনেগার দিয়ে দিলাম, টক দই বানিয়ে নিতে হবে। এই কাজগুলো আগেই রেডি করে রাখতে হবে। তারপরে একটা হাঁড়ির মধ্যে গরুর গোস্তগুলো একদম নিতে হবে, কারণ গরুর গোস্ত দিয়ে আমি কাচ্চি বিরিয়ানি রান্না করব। হাড় চর্বি সহ একবারে বড় বড় পিস নিয়েছি। তারপরে দেখাইলাম গরম মশলা, তারপর টক দই দিয়ে দিলাম, আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, তারপরে জিরার গুঁড়া দিয়ে দিলাম, তারপরে একটু সয়া সস দিয়ে দিলাম। সয়া সস ছাড়া হবেই না। মরিচের গুঁড়া দিয়ে দিলাম, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, আর ওই সেই গরম মশলাগুলো দিয়ে দিলাম। আর এখানে এই যে কাচ্চি বিরিয়ানির রাঁধুনি মশলার প্যাকেটটা, সেটাও সম্পূর্ণ ঢেলে দিলাম। আমার ছেলের সাথে সাথে আমাকে হেল্প করছে। তারপরে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজের বেরেস্তা। তারপর পেঁয়াজের বেরেস্তা দেওয়ার পর ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে এখন হাত দিয়ে ঝাঁকানাকা করে মাখতে হবে। আর পেঁয়াজ ভাজা তেলটাও দিয়ে দিলাম তার মধ্যে। এখন হাত দিয়ে মনের মাধুরী মিশিয়ে একদম বাদাম বাটা দিয়ে স্পেশাল করে ঝাঁকানাকা করে মাখাইতে হবে। আর বাদামটা কিন্তু আপনাদের ভাইয়া বেটে দিয়েছে। তারপর আলুগুলোকে তেলে ভেজে নিছি জর্দার কালার দিয়ে। তারপর আলুগুলো দিয়ে সাজিয়ে নিলাম, কাঁচামরিচ দিলাম একে একে। তারপরে দিলাম পেঁয়াজের বেরেস্তা। এখন দিয়ে দিচ্ছি মাওয়াটা একদম ছিঁড়ে ছিঁড়ে হাত দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি সুন্দর করে সাজিয়ে। এখন দিয়ে দিচ্ছি কিশমিশ দেওয়ার পরে হচ্ছে আলু বখারা দিয়ে দিলাম, ধুয়ে দিয়ে দিচ্ছি আর কি, ইনস্টেল একদম। এখন কত সুন্দর করে সাজিয়েছি, মাশাল্লাহ। সাজানটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, কারণ এই মুহূর্তে কিন্তু আমার কারেন্ট নাই, এর জন্য ভিডিওটি একটু অন্ধকার লাগছে। এখানে একটা পাতিলের মধ্যে গরম মশলা, তেল, তারপরে হচ্ছে যে পানির মধ্যে আর কি লবণ, এগুলি দিয়ে দিলাম। পানিটা ফুটে ওঠার পরে চালটা দিয়ে দিলাম, ফরচুন রাইস। এই ফরচুন রাইসটা কিন্তু আমি ভিজিয়ে রেখেছিলাম যাতে চালটা লম্বা হয়। তারপর কিন্তু চুলায় দিয়ে দিলাম। এখন আদা সিদ্ধ হয়েছে, এখন নামাই ফেলবো। তাই আদা সিদ্ধ না বেশি হয়ে গেলে কিন্তু একদম নরম হয়ে যাবে, কাচ্চি বিরিয়ানিটা স্বাদ পাবেন না। তাই আদা সাধ্য অবস্থায় কিন্তু আমি নামাই ফেললাম। এই যে ভাবদা খাইতে যাই ননস্টিকের পাতিলে দিয়েছিলাম, বাট আমার ননস্টিকের পাতিলটা যে ছোট সেটা বুঝতে পারি নাই। এই যে পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম, তারপর জর্দার কালার দিয়ে দিলাম, তারপর ঘিয়ে দুধ মিলানো এগুলি দিয়ে দিলাম। দিয়ে দেখি এখন পাতিলে আর ধরে না। তারপর কি কেচে কুচে উঠাই নিচ্ছি, বড় হাঁড়ি আনছি, সে বড় হাঁড়িতে ঢেলে দিলাম। আর কিচ্ছু করার নাই, এখন সব এলোমেলো হয়ে গেছে, কোনো কিছু করার নাই। কারণ ভাবদা খাইতে গেছিলাম, বেশি ভাবদা খাইতে গেলে ধরা খাইতেই হবে, সেটাই বাস্তব প্রমাণ। তারপর কি আবারও গোছ কইরা সুন্দর মতন সাজাই গোছাই একদম দিয়ে দিলাম সেই দুধ, তারপরে ঘি মিশানো সেই জর্দার কালার টালার সব আবার এখানে দিয়ে দিলাম। তারপরে কি আটা কতখানি মাইখা একদম পাতিলের চারো সাইডে লাগাই দিলাম, যাতে ঢাকনাটা ভালো করে বসে। সেরপরে বসাইয়া চাপাচাপি করে ঠাইসা তারপরে দিয়ে দিলাম একটা পুতা, মানে আপনারা যেটারে বলেন নোড়া। সেই নোড়া দিয়ে এখন কিন্তু আমি তাওয়ার মধ্যে রাখছিলাম, তাওয়াটা দেখাই নাই। তারপরে কিন্তু আমার কাচ্চি বিরিয়ানি রেডি। এখন